এসএসসি জিডি 2025 কাট অফ তোমাদের কম যাবে। কেন কম যাবে? তুমি যদি বর্ডার ডিস্ট্রিক্টের হয়ে থাকো, তুমি যদি নকশাল ডিস্ট্রিক্টের হয়ে থাকো, তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্টের হয়ে থাকো, তুমি আজ থেকেই গ্রাউন্ডে দৌড়াও, কারণ এবছর কাট অফটা এত কম যাবে তোমরা নিজেরাও ধারণা করতে পারবে না। দেখো 2025-এ তোমাদের টোটাল ভ্যাকেন্সি প্রথমে রিলিজ হয়েছিল 39,481টি, অর্থাৎ তোমাদের কিন্তু তারপর ভ্যাকেন্সিটা বেড়ে 53,690টি কিন্তু তোমাদের ভ্যাকেন্সি হলো, অর্থাৎ 14,209টি ভ্যাকেন্সি তোমাদের ইনক্রিজ হয়েছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে এবছর 2025-এ বর্ডার ডিস্ট্রিক্টে তুমি যদি ক্যাটাগরি হয়ে থাকো 100% আগের বছরের থেকে, অর্থাৎ 2024-এ যারা এক্সাম দিয়ে যারা ট্রেনিং করছে তাদের থেকে গ্রাউন্ড কিন্তু এবছর কম নাম্বারে হবে এবং ফাইনাল মেরিট লিস্টও কম হবে। আমি তোমাদের যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু কেউ বসে থাকবে না, খুব শীঘ্রই তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। দেখো A to Z আমি ভিডিওটা বুঝাচ্ছি, একদম স্কিপ করবে না। দেখো তোমাদের টোটাল 2025-এ এক্সাম দিয়েছে অর্থাৎ কতজন এবং ফর্ম ফিল আপ করেছিল কতজন? ফর্ম ফিল আপ করেছিল 52 লক্ষ ছেলে মেয়ে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে ফর্ম ফিল আপ করেছিল। এক্সাম দিয়েছে তোমার 25 লাখ, অর্থাৎ 50%-এরও কম, অর্থাৎ অ্যাবসেন্ট। ফর্ম ফিল আপ করেছে কিন্তু অ্যাবসেন্ট, অর্থাৎ 48% কিন্তু তোমাদের এক্সাম দিয়েছে। এরপর ওয়েস্ট বেঙ্গলের জন্য ডাটা কিন্তু তোমাদের জন্য আমি সংগ্রহ করেছি। অল ওভার ইন্ডিয়াতে যদি ছেলে মেয়ে অ্যাবসেন্ট থাকে, ওয়েস্ট বেঙ্গলের জন্য কোনো ব্যাপার নয়। হ্যাঁ, এটা বাস্তব। ওয়েস্ট বেঙ্গলে কতজন অ্যাবসেন্ট ছিল, কত ফর্ম ফিল আপ করেছে, সম্পূর্ণ ডিটেলসটা আমি বুঝিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করেছে 2,40,000। আমি কিন্তু পারফেক্টলি ডাটা নিয়ে আমি তোমাদের সামনে ভিডিওতে আসছি, ভিডিওটা একদম স্কিপ করবে না। আমি বর্ডার ডিস্ট্রিক্টের ইন্ডিভিজুয়াল বলে দেবো, জেনারেল ডিস্ট্রিক্টের বলে দেবো, নকশাল ডিস্ট্রিক্টের সম্পূর্ণ তথ্য কিন্তু তোমাদের বলে দেবো। এবছর কিন্তু 100% গ্রাউন্ড কমে হবে। দেখো তোমাদের এক্সাম দিয়েছে টোটাল, অর্থাৎ 65 থেকে 70% ছেলে মেয়ে এক্সাম দিয়েছে 2,40,000-এর, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো প্রায় 1.5 লাখ এরকম কাছাকাছি তোমাদের কিন্তু এক্সাম দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। এরপর তোমরা বলবে যে দাদা বর্ডার ডিস্ট্রিক্টের কত কাট অফ যেতে পারে। দেখো তোমাদের একটা কথা বলি, তোমরা জানো যে এখন যুদ্ধের পরিস্থিতি চলছে, সেনার প্রচুর প্রয়োজন, সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা কেউ বসে থাকবে না, তোমরা গ্রাউন্ডে দৌড়াতে যেও, কারণ খুব কম নাম্বারে তোমরা ডাক পাবে। কারণ তোমরা জানো একই সালে দুটো রিক্রুটমেন্ট হয়েছে, একটা ছেলে দুটো এক্সাম দিতে পারবে না, কিছু ছেলে ট্রেনিংয়ে চলে গেছে, সেই ছেলেটা 2025-এ যে এক্সাম হলো সেটা কিন্তু দিতে পারেনি, অর্থাৎ অ্যাবসেন্ট। সেই জায়গা থেকে একটা কোটা খালি রয়েই গেল, কারণ একই ছেলে দুটো ভ্যাকেন্সি কোনোদিন ফিল আপ করতে পারবে না। অর্থাৎ ওই ছেলেটা যদি ওই এক্সামটা না দিত তাহলে এই এক্সামে আসতো, তার মানে তুমি বুঝতে পারছো এই একটা প্লাস পয়েন্ট জায়গা, অর্থাৎ প্লাস পয়েন্ট অনেক দিক দিয়ে আছে, তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো তার আগে বলি তোমার কত নাম্বার আছে তুমি কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। দেখো তোমাদের টোটাল এসএসসি জিডিতে বর্ডার ডিস্ট্রিক্টের কত নাম্বার থাকলে ফাইনালি গ্রাউন্ডে ডাক পাবে। দেখো বর্ডার ডিস্ট্রিক্টের 2% নাম্বার থাকলেই কিন্তু তুমি গ্রাউন্ডে দৌড়াতে চলে যাও। দেখো বর্ডার ডিস্ট্রিক্টে ইউআর ক্যান্ডিডেট যদি 75+ নাম্বার থাকে, কারো কথা শুনবে না, তুমি দুবেলা গ্রাউন্ড করো, কারণ তোমাদের খুব শীঘ্রই, অর্থাৎ খুব কম হাতে আর কম দিন আছে তোমাদের কিন্তু রেজাল্ট বেরোনোর। দেখো এসসিদের 70+ তোমার যদি নাম্বার থেকে থাকে তুমিও বসে থাকবে না, গ্রাউন্ড শুরু করে দাও। দেখো ওবিসি 68+, অনেকে ভাববে দাদা আমার 80 আছে আমি দৌড়াতে যাব না, আগের বছর তো হয়নি, এবছর দৌড়ে কি করব, ফালতু দৌড়াবো, গ্রাউন্ড করব, মেডিকেল করব, ম্যারিডে কেটে যাবো, এই চিন্তাভাবনা নিয়ে যদি কেউ বসে থাকো সে কিন্তু সম্পূর্ণ ডুবে যাবে। তোমার কত নাম্বার আছে, তুমি বর্ডার ডিস্ট্রিক্টের হয়ে থাকে, জেনারেল ডিস্ট্রিক্টের হয়ে থাকে, নকশাল ডিস্ট্রিক্টের হয়ে থাকে, তুমি আমাকে কমেন্ট করো, আমি ইন্ডিভিজুয়াল কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। এসটিদের যদি 70+ থেকে থাকে তুমিও গ্রাউন্ডে দৌড়াতে যাও। জানো যে এসসি এসটি কিন্তু তুলনামূলক এদের নাম্বার কোনো সময় বেড়ে যায়, এদের কমে যায়, তুলনামূলক এসটিদের কিন্তু একটু নাম্বারটা 1-2 বেড়েই যায় ইদানিং আমরা দেখছি যেটা। এরপর ইডাব্লিউএস 48 যদি থাকে, এটা আমি বর্ডার ডিস্ট্রিক্টের বললাম, তুমি কিন্তু গ্রাউন্ড শুরু করে দাও, কারো কথা শুনে বাড়িতে বসে থাকবে না। পাশের বাড়ির দাদা কি বললো, পাশের বাড়ির বন্ধু কি বললো, কাকা কি বললো, জেঠু কি বললো, কে কি বললো, কোনো রকম কোনো এফেক্ট ফেলবে না, মাথার মধ্যে আনবে না। এবং যুদ্ধ চলতে তোমরা জানো অনেক ফ্যামিলির ছেলে মেয়ে যারা শখে, অর্থাৎ একটা চাকরির প্রয়োজন, বাবার অনেক টাকা পয়সা, হয়তো একটাই ছেলে, সেই সব ছেলের ক্ষেত্রেও কিন্তু এই যুদ্ধের পরিস্থিতিতে তাদের ফ্যামিলি থেকে নাও ছাড়তে পারে, এই একটা সুযোগ। কিন্তু এই সুযোগে তোমার যদি চাকরির প্রয়োজন হয় তুমি কিন্তু 100% তুমি গ্রাউন্ডে দৌড়াতে যাও। কারণ আমার দেখান তো, আমি নিজে দেখেছি, আমার ফ্যামিলিতে একজন ছেলে আছে, তার বাবা স্কুলের মাস্টার, তার ছেলে যখন এই পরিস্থিতি চলছে সে কিন্তু নাম্বার ভালো পাবে, 110-15 সে নাম্বার পেয়ে যাবে, সে আমাকে দেখিয়েছে। বাট
অ্যান্সার কিউ যখন মিলিয়েছে তার 120-25 মতো নাম্বার আসছে, তার বাবা বলে দিয়েছে তোকে আর কিন্তু সেনাবাহিনীতে যাওয়ার দরকার নেই, তার একটাই ছেলে। এরকম করেও অন্তত ওয়েস্ট বেঙ্গলে প্রায় 100টা ছেলে মেয়ে যাবে না, এটাও কিন্তু অ্যানালাইসিস করতে হবে, এটাও কিন্তু তোমাদের পক্ষে একটা প্লাস পয়েন্ট। এরপর দেখো জেনারেল ডিস্ট্রিক্টের ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকে কত নাম্বার থাকলে তুমি গ্রাউন্ডে ডাক পাবে। 82+ যদি থাকে, অ্যাপ্রক্স 2-1 কম থাকলেও তুমি গ্রাউন্ডে চলে যাও 100%। আমি বলছি আমার উপর ভরসা রাখো, দাদার উপর বা স্যারের উপর ভরসা রাখো, দেখো তুমি গ্রাউন্ডে দৌড়াতে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমার সেন্টার থেকে এই যে ছেলেগুলো দেখো স্ক্রিনে দিচ্ছে, আর্মি, বিএসএফ, সিআরপিএফ এবং অগ্নিবীর, এগুলো সব কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে। আমি তাদেরকে অ্যাজ একজন স্যার হিসাবে মোটিভেট করে তাদেরকে এইভাবেই গ্রাউন্ডে দৌড়িয়ে তারা কিন্তু আজকে চাকরিতে গেছে। তোমাদেরকেও আমি মোটিভেট করব, এরকমভাবে ভিডিও আমি আনবো কন্টিনিউ। বাট তোমরা কিন্তু আমার ভিডিও দেখে যদি দৌড়াতে যাও তোমরা কিন্তু 100% সাফল্য পাবে। এরপর আমি গ্রাউন্ডেরও ভিডিও আনবো। দেখো এসসিদের 78 যদি নাম্বার থেকে থাকে তুমিও গ্রাউন্ডে যাও, তুমিও ডাক পেয়ে যাবে। ওবিসিদের 76 যদি থাকে তুমিও গ্রাউন্ডে যাও, তুমিও ডাক পেয়ে যাবে। এসটিদের 73 যদি থাকে তুমিও গ্রাউন্ডে যাও, তুমিও কিন্তু ডাক পাবে। ইডাব্লিউএস 65 যদি থাকে, জেনারেল ডিস্ট্রিক্টের বললাম ইডাব্লিউএস 65+ থাকলে তুমি কিন্তু বসে থাকবে না। নকশাল ডিস্ট্রিক্টের বলবে যে দাদা নকশাল ডিস্ট্রিক্টের জন্য কিছু বলুন। হ্যাঁ, নকশাল ডিস্ট্রিক্টের তোমার যদি 81+ নাম্বার থাকে তুমিও বসে থাকবে না, তোমরা অলরেডি গ্রাউন্ড শুরু করে দাও। দুবেলা করে গ্রাউন্ড শুরু করো, একবেলায় হবে না। 5 কিলোমিটার দৌড় এত সহজ জিনিস না। এমনও ছেলে আছে 10% ছেলে গ্রাউন্ডেই কেটে যায়, এটা কিন্তু প্রতিবারে হয়। গ্রাউন্ডে কিন্তু কোনো রকম মিস্টেক করা চলবে না। এই কম্পিটিশনের বাজারে এত কষ্ট করে তুমি এক্সাম দিচ্ছ, দিন রাত এক করে তোমরা পড়ছো, তোমাদের কিন্তু গ্রাউন্ডে কেটে গেলে জানবে তুমি কিন্তু সম্পূর্ণভাবে সবটাই হারিয়ে ফেললে। এসসিদের 79 যদি থাকে তুমিও গ্রাউন্ড শুরু করে দাও। ওবিসিদের 76 যদি থাকে তুমিও গ্রাউন্ড শুরু করে দাও। এসটিদের 75 যদি থাকে তুমিও গ্রাউন্ড শুরু করে দাও। ইডাব্লিউএস 66+ যদি থাকে তুমিও গ্রাউন্ড শুরু করে দাও। এরপর তোমাদের অনেকের প্রশ্ন থাকবে দাদা এবছর কি কাট অফটা কম যাবে? হ্যাঁ, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এবছর কাট অফটা কম যাবে। দেখো আগের বছর বা তার আগের বছরের সাথে কম্পেয়ার করলে চলবে না। একই সালে দুটো কিন্তু রিক্রুটমেন্ট কোনো বারে হয়নি এবং একটা ছেলে বেরিয়ে গেছে, একটা ছেলে ট্রেনিং করছে। সেই জায়গায় যারা এক্সাম দিতে যাবে, ওই যে তোমাদের বললাম না যে 25% অ্যাবসেন্ট, মানে কি? দেখো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এর নাম সজল। আমি আগের ভিডিওতেও বলেছি এ কিন্তু 2024 এক্সাম দিয়ে বিএসএফে আমার সেন্টার থেকে চাকরি পেয়েছে। তাহলে এ যদি বিএসএফে চাকরি পেয়ে যায়, ওই ছেলেটাই কিন্তু ফর্মটাও ছেড়েছিল 2025 যেটা এক্সাম হলো, এখনও তোমাদের রেজাল্ট বেরোয়নি, সেটাতে কিন্তু সে অ্যাবসেন্ট ছিল। সেই ছেলেটা যদি ওই রিক্রুটমেন্টটা না হতো তাহলে এটাতেও তো আসতো, তাহলে কম্পিটিশনটা আরও বাড়তো। তাহলে তুলনামূলক ওই অ্যানালাইসিসটা করলেও কিন্তু একটা মাইনাস আসবে, অর্থাৎ এই জায়গাটা থেকেও একটা কমার লক্ষণ। এরপর তোমাদের 100টা ছেলে, ওয়েস্ট বেঙ্গলে 100টা ছেলের ফ্যামিলি তারা যাবে না এই পরিস্থিতিতে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, কারণ আমার নিজের দেখান্ত এরকম অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 100টা থেকে 80টা ছেলে তারা কিন্তু অ্যাবসেন্ট থাকবে, এটাও একটা লক্ষণ। তোমাদের কাট অফটা কিন্তু এভাবেই কম হবে। তো কাট অফটা তোমাদের কম হবে, এটা 100%। তোমরা কেউ ডিমোটিভেট হবে না। তোমার কত নাম্বার আছে, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, জেনারেল, বর্ডার, নকশাল, তুমি আমাকে কমেন্টে জানাও, ইন্ডিভিজুয়াল তোমাদের আমি অ্যান্সার দেবো। চ্যানেলের সাথে থেকো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। A to Z এসএসসি, জিডি, ডাব্লিউবি, কেপির আমি কিন্তু প্রতিনিয়ত আপডেট দিয়ে যাব এবং ডাব্লিউবি কেপির জন্য বেস্ট আমার একটা জিকে পিডিএফ বুক লেখা হচ্ছে। আগের বারে তোমরা জানো যে অনেক কমন এসেছিল, আমি ঠিক এক্সামের ডেট দেবে তারপর আমার বইটি লঞ্চ করব। তোমরা প্রত্যেকে আমার চ্যানেলের সাথে থেকো, প্রতিনিয়ত তোমরা সন্ধ্যে 7টায় আমার চ্যানেল থেকে তোমাদের এসএসসি জিডির A to Z আপডেট পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।